হুগলি জেলায় কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে। রাজবল্লভী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার অন্তর্গত রাজবলহাট নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। রাজবল্লভী দেবীর নামানুসারে এই জায়গাটি রাজবলহাট নামে পরিচিত। জাঙ্গিপাড়া ও রাজবলহাট সংলগ্ন এলাকায় দেবী দুর্গা রাজবল্লভী দেবী রূপে পূজিতা হন। ভুরি শ্রেষ্ঠের মহারাজা রুদ্রনারায়ণ রায় মুখুটি এই মন্দির নির্মাণ করেন ১৬শ শতকে। রাজবল্লভী কালী বিগ্রহ ৬ ফুট উচ্চ, শ্বেতাবর্ণা, গঙ্গা মাটি দিয়ে বিগ্রহ নির্মিত। ত্রিনয়নী মুন্ডমালিনী ত্রিভুজা বিগ্রহের ডান হাতে ছুরি ও বাম হাতে রক্তপাত্র। কালীমূর্তির ডান পা শায়িত শিবের বুকের ওপরে এবং বাম পা বিরূপাক্ষের মস্তকে স্থাপিত। বিগ্রহটি শ্বেতকালিকা নামে বিখ্যাত। এই মন্দির চত্বরে রাজবল্লভী দেবীর মন্দির ছাড়াও একাধিক মন্দির রয়েছে। পীঠ নির্ণয় গ্রন্থে এই স্থানটি অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিগণিত হয়। দামোদর আর রণ নদীতে বেষ্টিত গ্রাম রাজবলহাট ত্রয়োদশ শতকে সদানন্দ রায় এই নদী বিধৌত জঙ্গলাকীর্ণ এলাকার বাণিজ্যকে কেন্দ্র করে রাজপুত্রের উত্থান ঘটান এবং গড়ে তোলেন এক বিশাল হাট। তিনি রাজবল্লভীর স্বপ্নাদেশে মন্দির তৈরি করেন। এই রাজবল্লভীর নাম ও হাটের নাম যুক্ত হয়ে রাজবল্লভী হাট, পরে তা হয়ে ওঠে রাজবলহাট। রাজবলহাট নামটি এসেছে রাজবল্লভী দেবীর নামানুসারে। অত্যন্ত দুঃখের বিষয় যে রাজবল্লভী দেবীর মন্দিরের বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে এবং এই মন্দিরের প্রাচীনত্বের কোনো নিদর্শন বর্তমানে নেই। মন্দিরের পাশেই একটি নাট মন্দির আছে। ১৬শ শতকে ভুরসুটের রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেছিলেন। রাজবল্লভী দেবীর মূর্তি অদ্ভুত এবং মাটির মূর্তি গঙ্গা দিয়ে তৈরি এই মূর্তি প্রায় ৬ ফুট উচ্চতায়। রাজবল্লভী দেবীর মূর্তিটি সাদা রঙের। বাম পায়ে বসে বিরূপক্ষ শিবের ওপর, ডান পা বিশ্রাম মহাকাল ভৈরবের বুকে। বাম হাতের তালুতে রয়েছে একটি সিঁদুরের পাত্র আর ডান হাতে দেখা যাচ্ছে ছুরিকা। কোমরে ছোট ছোট কাটা হাতের মালা, গলায় ঘণ্টার মালা। বিভিন্ন শহর ও গ্রাম থেকে আসা ভক্তদের দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজবলহাটে মিলিত হয়। সকাল ৭টায় মন্দিরের দরজা খোলে, ১১টায় পুজো শুরু হয়, দুপুর ২টোয় ভোগ নিবেদন করা হয়, ৭টায় হয় সন্ধ্যা আরতি। মন্দির থেকে কিছু দূরে রাজবল্লভী মাতার বিরাট দিঘি ও পুকুর রয়েছে, যার নাম রাজবল্লভী দিঘি। ভুরসুটের রাজা সদানন্দ রায় এই দিঘি প্রতিষ্ঠা করেছিলেন। সুধীর কুমার মিত্র তার গ্রন্থে লিখেছেন, ১৩৪০ সালের ১১ই আষাঢ় শ্রী ফকিরচন্দ্র মন্মথনাথ ও জওহরলাল ভর মন্দির ভেঙে যাওয়ার পর বহু টাকায় মন্দিরের আমূল সংস্কার করে দেন। ১৩৪৬ সালে তার পুনরায় মন্দিরের কাছে বিরাট নাটমন্দির নির্মাণ ও নহবতখানা গড় মায়ের পুকুরের ঘাট মন্দির সংলগ্ন ৪টি শিব মন্দির তৈরি করেছিলেন। দেবী রাজবল্লভী চণ্ডীরই রূপান্তর বলে মনে হয়। পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে শাক্তপীঠ বলে উল্লেখ করা হয়েছে। পীঠের অধিষ্ঠাতা দেবী হলেন চণ্ডী বলে উল্লেখ করা হয়েছে। চণ্ডী প্রাচীনকালে অনার্য দেবী ছিলেন। পরে আর্য ও অনার্যের দীর্ঘ সংঘাতের ফলে তিনি লোকসমাজে পূজা হয়েছেন। রাজবল্লভী মাহাত্ম্য নামে পুস্তকে দেবীর যে বর্ণনা রয়েছে সেটি ছিল খুবই আশ্চর্যপূর্ণ এবং এই মন্দিরও কিন্তু বেশ জনপ্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর হুগলির আরও যে সব দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে কিন্তু এই মন্দির অন্যতম এবং এই মন্দিরে কিন্তু প্রচুর লোকে ঘুরতে আসে, পুজো দিতে আসে। আর এই মন্দিরটা বেশ সুন্দরও বটে। মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর। কারা কারা এই মন্দিরে গেছেন হুগলির এই মন্দিরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর প্রচুর লোকের সমাগম হয় কিন্তু এই মন্দিরে। শ্রী রাজবল্লভী মাতার মন্দির, সুন্দর গেটও রয়েছে এই মন্দিরের। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির। আর এই মন্দিরের ভিতরে অনেক শিব মন্দিরও কিন্তু রয়েছে অনেক। অসাধারণ, এক কথায় দারুণ। এই মন্দিরটি খুবই সুন্দর।